তাই বাবা অসুস্থ, ছেলে হয়ে নিজে উঠে দৌড়াদৌড়ি করবেন তা না। আমি আবার মামনিকে ওইদিকে একা বসিয়ে রেখে ছুটে এলাম আপনাকে দেখতে, যে এসে দেখি জ্বর বাঁধিয়ে বসে আছেন, ঘুমের ঘরে কথা বলছেন কোনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আপনি আরও আধ ঘন্টা ঘুমিয়ে নিন, ঠিক আছে? আমি আধ ঘন্টা পরে আপনার ব্রেকফাস্ট আর ওষুধটা নিয়ে আবার আসছি। হ্যাঁ, একা থাকতে ভালো লাগছে না, বলছি না? বললাম তো আমি আসছি, আবার আধ ঘন্টা পরে আসছি। ওসব আমি জানি না, এখন আমার কাছ থেকে যেতে দেবো না, ব্যাস। আপনি না একদম ছেলে মানুষ, 2 বছরের বাচ্চাদের মতো। মামুনি ঠিকই বলে, আপনার বাইরে যত হম্বিতম্বি, আসলে আপনি একটা শিশু। ছাড়ুন আমার হাতটা। এখন জোর করে হাতটা ছাড়িয়ে গেলে কি হবে জানো তো? কি হবে? আর কখনোই হাত দুটো জোড়া লাগবে না। তুমি অবশ্য তাই চাও, চিরকাল তাই চেয়ে এসছো। চুপ। সব সময় আপনাকে বাজে কথা বলতে হবে না, কখনো একটু ভালো কথা বলতেন। ভালো কথা আপনি কিছু বলছিলেন? না, আমি না, আপনি বলছিলেন। কি বলছিলাম বলুন তো? এতক্ষণ ধরে আমার মনের ভেতরকার কথাগুলো বলছিলাম তোমায়। কিছুতেই আর সাজিয়ে বানিয়ে কথা বলতে ইচ্ছে করছিল না। তোমার কাছে জিতে যাওয়ার আর কোনো আকাঙ্ক্ষা ছিল না। ইচ্ছে করে হারতে চেয়েছিলাম, অথচ তুমি আমার হারকে বিশ্বাস করছিলে না। এখনো তুমি কত আড়ষ্ট হয়ে আছো। কি দেখছেন তাকে? আপনি অনেকক্ষণ ধরে আমার হাতটা ধরে রেখেছেন। আপনার জ্বর এসছে, তাও আপনি আমাকে ওষুধ আনতে দিচ্ছেন না, উঠতে দিচ্ছেন না, নিজে উঠছেন না। সেই জন্য। কি আজে বাজে কথা বলছেন? আমি আপনার হাত ধরে থাকবো কেন? এখনো তো ধরেই আছে।